ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। চিৎকার মেরে ডাক দিয়ে বলবে, ও এলাকার ভাইরা রে আমার, কেন প্রশ্ন করলেন আমরা সাকর নামক জাহান্নামে কেন? এক নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, মুসল্লি ছিলাম না। এক নম্বর কারণ কি বলেন? সবাই বলতে হবে, সবাই। যদি চুপ থাকেন তাহলে বুঝবো আপনি সেই রোগে আক্রান্ত। এক নম্বর কারণ কি বলেন? নামাজ। ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। সবাই বলেন, তারা বলবে, সবাই বলেন আমরা মুসল্লি নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই কারণে সাকর জাহান্নামে আসছে। বলেন, সবাই বলেন না ভাই, এই কারণে কোথায় আসছি? সাকর নামক জাহান্নামে আসছি। বুঝছেন কথাটা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এই ব্যাখ্যা এরপরে আমি শুরু করব। দুই নাম্বার কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুই নাম্বার কারণ, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে আহার দিতাম না, বরং মিসকিনদেরকে রাস্তার মধ্যে লাগাইয়া, এখন সমাজে এমন টেন্ডার বাজ বেড়ে গেছে, 10 জন অন্ধ নেয়, 10 জন পা ল্যাংড়া এমন লোক বাছাই করে, 10 জনের হাত নাই এমন লোক বাছাই করে, এবং কয়েকজন আছে চোখ কানা বোবা এমন লোক বাছাই করে 50 জন একটা টিম বানায়। 10 জনে পা নাই একটা টিম, 10 জনে হাত নাই আরেকটা টিম 20 জন, 10 জনের চোখ নাই আরেকটা টিম 30 জন, 10 জন কানে শোনে আরেকটা টিম 40 জন, 10 জন বোবা, এই হলো 50 জন একটা টিম বানাইয়া আমাদের ঢাকা শহরের চাঁদাবাজ 50 জনকে ছেড়ে দেয়। ওই মিসকিনদেরকে খাওয়াবে, অন্ধদেরকে খাওয়াবে, বরং অন্ধদেরকে দিয়ে সারা ঢাকা কালেকশন করাইয়া সন্ধ্যাবেলায় এক একটা টিম আসে, আর তাদের কাছ থেকে চাঁদা, এই মিসকিনদের টাকা তারা নিজে বুঝে ঘরের মধ্যে নিয়ে চলে যায়। এমন সন্ত্রাস চাঁদাবাজ আমাদের সমাজে আছে না নাই? কথা ঠিক নেই? কথাটা মিথ্যা বললাম? হ্যাঁ, কলিজার ভাইরা আমার, একটা দোকানদার চা দোকানদারি করে রাস্তার মধ্যে, সরকারি সম্পত্তি, কথা বলেন ঠিক নেই? কারো বাবার পৈতৃক সম্পত্তি না, কই দোকানদারকে যাকাত দিয়া বড় দোকানওয়ালা বানায় দিবে, সেটা না করে সন্ধ্যাবেলায় পাতি নেতা বাপ নিয়ে আসে, একবার টাইট টুইট একটা প্যান্ট পরে, এরপরে আমার একটু সেন্টেন লাগাইয়া সন্ধ্যার সময় ডাক দিয়া কয়, চিংসনি গত সময় খাইতে পারে নাই, খাওয়া লাগবে, সারাদিন কি ব্যবসা করছো জানি না, ডাবের দোকান বসাই